আসসালামু আলাইকুম। আমার একটা হ্যাবিট ট্র্যাকার বা গোল ট্র্যাকার বা ডেইলি টাস্ক ট্র্যাকার যেটাই বলেন, আমার এইরকম একটা লাগবে। তো আমি অনেকগুলা নোশনের ফ্রি টেমপ্লেট দেখলাম। টপ টপ টেমপ্লেটগুলো থেকে বাছাই করলাম, এক একটা দেখা যাচ্ছে ভালো লাগছে, আবার কিছুগুলার সামান্য একটু কারণে দেখা যাচ্ছে ইউজ করতে পারতেছি না। তো আমি প্রথমে প্রবলেমটা আপনাকে শেয়ার করব, আর এরপরে আমি কি রকম চাচ্ছি সেটা বলবো, যাতে আপনি প্রবলেমটা দেখার পরে আপনি যেন আবার আমি যেভাবে চাচ্ছি সেটার চেয়ে যদি বেটার সলিউশন হয় সেটা দিতে পারেন, যেহেতু আপনি এই বিষয়ে এক্সপার্ট। তো চলেন আল্লাহর নামে শুরু করি। এইখানে এই এই বেসিক ট্র্যাকারটাই ভালো লাগছিল শুরুর দিকে। এইটাতে কি প্রবলেম ফেস করছি সেটা একটু বলি। এটাতে প্রবলেম হচ্ছে, যেমন এইখানে 5টা হ্যাবিট আছে। এখন এইগুলো আমি সবই কমপ্লিট করছি 100%, বেশ ভালো। এখন ধরেন শুধু 10 তারিখে আমি একটা নতুন একটা টাস্ক অ্যাড হয়েছিল। বাট এইখানে যদি আমি প্রপার্টিতে যদি সেটা অ্যাড করি, তাইলে হচ্ছে কি হবে, উম, তাইলে কিন্তু এই মার্কগুলা কিন্তু শুধু 10 তারিখের বাইরে সবগুলাতেই চলে আসবে, এবং এইখানে যে 100% সেই স্কোরটাও কিন্তু কমে আসবে, কারণ আমি ওই দিন তো 4 তারিখে তো সেটা করছিলাম না। তো এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে, যেমন ধরেন প্রে সালাতে বা পুশ আপে ধরেন, বা এই যে সোশ্যাল মিডিয়া পোস্টে ধরেন আমার 5টা সোশ্যাল মিডিয়াতে আজকে পোস্ট করা লাগবে, আমি করছি 3টাতে। মানে যে যে সোশ্যাল মিডিয়াগুলো সেইগুলো আবার থাকতেছে না। বা 5টা সোশ্যাল মিডিয়া 1, সোশ্যাল মিডিয়া 2, এটাও তো অনেক লম্বা কেমন দেখা যাচ্ছে। বা সবগুলা সোশ্যাল মিডিয়াতে তো আমার পোস্ট করার জন্য প্রতিদিনই তো করব না। তো এইটা হচ্ছে একটা প্রবলেম। আদারওয়াইজ এটা ভালোই ছিল, এরকম তারিখ ক্যালেন্ডার অনুযায়ী ছিল। এরকম চাই না, কারণ এইখানে আহ, হ্যাঁ এরকম থাকলেও চলে, যদি এটা আবার নেক্সট ইয়ারেও যাতে ইউজ করা যায়। এইরকম ক্যালেন্ডার সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি একটু যাবতীয় ইয়াগুলাই দেখাই যেগুলার ফিচার ভালো লাগছিল। এই যে ডেট অনুযায়ী ক্যালেন্ডারে যে ম্যানেজ করা যায়, বা ক্যালেন্ডার যে ভিউটা পার ডেটে যাওয়ার পরে এরকম ক্লিক করলে ওপেন হচ্ছে প্রোগ্রেস, এই ভিউটাও আর কি ভালো লাগছে, বাইরে থেকে না শো কইরা। আমিও চাই যে ভিতরে এরকম শোকেস হলো, এটাও ভালো। আর এখানে যে প্রোগ্রেসটাও শো করাইতেছে, 5টার ভিতর 4টা করছি। আচ্ছা, আরও একটু আগাই। এটারও সেম, এটার স্ট্যাটিস্টিকগুলো ভালো লাগছিল। এটার প্রত্যেকটা যে হ্যাবিট সেইগুলোর স্ট্যাটিস্টিক দেওয়া ছিল, রানিং, জার্নালিং। বাট লিমিট শেষ হওয়ার কারণে এগুলো দেখাচ্ছে না। আর এটা হচ্ছে স্টেক, কোন হ্যাবিটটা কনসিস্টেন্সি একটা না কতদিন করছিল এইটার এইখানে দেখাইতো। আচ্ছা, হ্যাবিট এই ক্যালেন্ডারটার একটা ভালো লাগছে। এটা হচ্ছে মর্নিং এর জন্য একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছে, মিড ডে এবং ইভিনিং। এটা কমপ্লেক্স দরকার নাই, এগুলো আর দেখাচ্ছি। আমি ফাস্ট ফরওয়ার্ড, আমি যেভাবে চাই সেটাতে যাচ্ছি। 2026 গোল ট্র্যাকার, এইটার হচ্ছে যে গোল ট্র্যাকার যে টেবিলটা, ডাটাবেসটা, ওইটা আমার ভালো লাগছে, এবং সেইটা আমি অন্য জায়গায় আবার ডুপ্লিকেট করে ইউজ করছি। এবং সেইখানে 4 তারিখেরটা করছি, 4 তারিখের ডাটাগুলো এখানে দেখাচ্ছে, যতগুলো ডাটা এগুলো এখানে দেখাবে। মান্থলি দেখাবে জানুয়ারি 2026, জানুয়ারি 4 তারিখ, জানুয়ারি 5 তারিখ। স্ট্যাটিস্টিকগুলো আমি দেখতে চাই যে কত পার্সেন্ট কত তারিখের এই মান্থের ভিতর, যেটা আর কি এখানে দেখাচ্ছে মান্থলি গোল। জানুয়ারি মান্থলি গোলের স্ট্যাটিস্টিক্সটা দেখতে চাই। আচ্ছা, এরপরে আপনি একটু টুকটাক নোট নিন, যদিও কথাবার্তা খুবই অগোছালোভাবে বলতেছি এখনো, তবে আমি সামারি টাইনা দেব। এবং প্রতিটা গোলের এই কোয়ার্টারলি, যেমন একটা বছরকে 4 ভাগে ভাগ করছে, এগুলা করা যায়। আচ্ছা, আমি ফার্দার মুভ করি। আচ্ছা, এইটার
এই যে মান্থলি ভিউতে যেটা ভালো লাগছে, এটার তিনটা বেশ কয়েকটা জিনিসই ভালো লাগছে। যে ক্যাটাগরি, মুড, ওই দিনটাতে আমি কত পার্সেন্ট কাজ করলাম কীরকম, সেটার বেস্ট করে একটা যাতে ইয়া দেওয়া যায় যে ন্যাচারাল, ভেরি গুড, গুড অর ভেরি ব্যাড কাজ করছি আজকে। আচ্ছা, এবং এর আগে যেগুলো দেখছিলাম যে পার্সেন্টেজ শো করতেছে, তো আমি চাই যে আমার ক্যালেন্ডারে পার্সেন্টেজ আর ওই দিনটার আমি একটা স্কোর দেব, এই দুইটা যেন এই আমার ক্যালেন্ডারে এইভাবে শো করায়। এখন আসি মেইন হ্যাবিট ট্র্যাকার। আচ্ছা, এতক্ষণ যে জিনিসগুলো আমি বললাম যে ক্যালেন্ডার ভিউ থাকবে, যে এগুলা ডাটা ভিউ, ক্যাটাগরি থাকবে এবং কত পার্সেন্ট সেটাই ক্যালেন্ডারে শো করাবে, এই সব কিছু যদি আপনি স্কিপ করেন, বাট স্ট্যাটিস্টিক্সটা ডেফিনেটলি লাগবে, কারণ আমি যাতে মাসের হিসাবটা আর কি ইয়া কই গেল, আচ্ছা এখানেই ছিল। স্ট্যাটিস্টিক এইরকম, যাতে আমি জাজ করতে পারি কোন মাসে কতটুকু হইলো, এই স্ট্যাটিস্টিক্সটা আরও ভালোভাবে দেখানো সম্ভব। আচ্ছা, এইখানে এখন মেইন ট্র্যাকারটাতে আসি। এই সব কিছু যদি বাদ দেই, তাইলে আমার যদি এই টেবিলের ডাটাবেসটা যদি আপনি করে দিতে পারেন, আমি যেভাবে বলবো, যেমন বর্তমানে এইটা বাটনটা আমি ইয়া করছি, অন্য একটা থেকে ডুপ্লিকেট করে এটার সাথে রিলেশন অ্যাড করে দিছি। একটা নিউ ডেতে যখন আমি ক্লিক করব, সেই তারিখটা অ্যাড হলো। এখন আমি এই ফাংশনালিটি বলছি, আপনি আমাকে এইটাই করে দেবেন, এইটাই আর কি আমার মেইনলি দরকার, এইটা আর স্ট্যাটিস্টিক্সটা। আচ্ছা, তো এই ফিচারটা লাগবে, যেদিন যেদিন সেইটার একটা এইরকম টেবিল শো হবে। এইটারও কিছু প্রবলেম আছে, যে জন্য আর কি কাস্টমভাবে নোশন বানাতে চাচ্ছি, সেটা তো এখন বলবোই। এইটার সুবিধা হচ্ছে, আগে যেগুলো ছিল যে আমার একটা ফিক্স স্কিল ছিল, এখানে যদি নতুন কোনো প্রপার্টি অ্যাড করতাম সেটা কিন্তু কাজ করতো না, মানে পুশ অ্যাড করছি এটা কাজ করতেছে না, এটা হচ্ছে এই ফর্মুলাতে অ্যাড করা লাগবে, তাইলে এই ফাংশন এইটার সাথে কাজ করবে। বাট এইটার সুবিধাটা হচ্ছে এইখানে আমি র্যান্ডম যে কোনো ইয়া আমি দিলে এটা প্রোগ্রেসে কাজ করতেছে, দেখেন 83%, এইটা দিলে আরও 17% অ্যাড হইলো, কারণ 5-6টা প্রোগ্রেস, এই কারণে 17% করে। আচ্ছা, এইটা হচ্ছে এটার সুবিধা। আচ্ছা, বাট এইটা এখন হ্যাঁ, এইটা সুবিধা। আর এইটার প্রবলেমটা কি? এটার প্রবলেম হচ্ছে, আমি যখন একটা ডে ক্রিয়েট করতেছি, এটা দেখেন একদম এমটি, আমি এরকম চাচ্ছি না। আমি যখন একটা ডে ক্রিয়েট করব, আমি চাই আমার যে ধরেন এই 10টা 12টা 15টার মতো ফিক্সড হ্যাবিট যেগুলো মাস্ট লাগে, যেমন প্রে, ওয়ার্ক, পোস্ট, লার্ন, রাইট, এই হ্যাবিটগুলো মাস্ট লাগে, প্রতিদিন ফিক্সড থাকে। তো সেইগুলা আমি যখন নিউ একটা ডে ক্রিয়েট করব, তখন আমি ওপেন করলেই সেইগুলো দেখতে পাই। আমার এখন এইগুলা ক্রিয়েট করা লাগতেছে, দেখলাম খুবই প্যারাদায়ক। আচ্ছা, এইটা একটা বিষয় এই টেবিলে লাগবে। আর একটা বিষয় হচ্ছে, এইটার একটা প্রোগ্রেসের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই তারিখের আন্ডারে যে সাব, এই যে আইটেমগুলো, যেটা যে ট্যামলেট তৈরি করছে সেই বলতে পারবে, নিউ সাব আইটেম, এইটা কাউন্ট করতেছে কয়টা, 1 2 3 4 5, 5টা আমি ক্লিক করছি, আমার প্রোগ্রেস দেখাচ্ছে 100%। কোথায় দেখাচ্ছে? এই তারিখে দেখাচ্ছে। আচ্ছা, এটা ডিলিট করি, শুধু এটাই থাক। হ্যাঁ, এখন এইটার একটা প্রবলেম আছে, যেমন প্রে, ধরেন আজকে আমি শুধু মাগরিবের সালাদটা পড়ছি, আমি কিন্তু তাহলে কিন্তু, বাট আমি কিন্তু মার্কস পাওয়া যাচ্ছে 20%, তাহলে এই 20%কে 5 ভাগে ভাগ করলে আমার কিন্তু 4 পাওয়ার কথা, অর্থাৎ এই 80-র সাথে আরও 4 যোগ হবে, কিন্তু আমি 100 পাওয়া যাচ্ছি, 20 মার্ক পাওয়া যাচ্ছি। এই প্রবলেমটা, এই সাব যে ইয়াটা এবং এইগুলো সবই ডেফিনেটলি ডাইনামিক্যালি, এইটা আর কি মূলত একটা ভালো প্রবলেম, এইটাই আর কি আমার সলিউশন দরকার। এইটা হইলেই
ইটা হয়েছে আরেকটা প্রবলেম, আমি চাই না যে এইগুলো আবার কলাপস করে করা যাবে, কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, একটু গাঢ় চড়া কালার থাকবে ডেইলি গোলগুলা। এগুলা মেবি সাব দেখে এরকম হচ্ছে। আহ, আমি চাই না এরকম কলাপস করা যাবে, তাইলে কি রকম থাকবে, একটা ডেট থাকবে আর ডিরেক্ট সাব আইটেমগুলো থাকবে, এবং এগুলার পাশে যে ওপেন আছে এগুলা যদি আমি ওপেন করি তাইলে আর কি এইখানে একটা থাকবে, স্ট্যাটিস্টিক থাকবে, ফজর জহর আসর মাগরিব এশা, এইগুলো যদি আমি ক্লিক করি তাহলে এইখানে প্রোগ্রেসটাতে আর কি মার্ক হবে। বিষয়টা যে এরকম, একটা নতুন ডে নেই, একটা ডে ওপেন হইল। আচ্ছা, এই যে এটার মতো না, এই যে এইখানে ফজর জোহর আসর মাগরিব এটাই করলে যে এখানে প্রোগ্রেসগুলো আর কি মার্ক হবে। আমি চাই প্রতিটা এরকম সাব যেন ওপেন করা না যায়, এইখানে যেন ওপেন করতে পারি, এইখানে ওপেন করব, এটাও এইখানে ওপেন করব। ওপেন করলে যেটা আর কি আমি করব, সেই স্কোরটা যেন ডাইনামিক্যালি এইখানে শো করে। সেটা আপনারা কিভাবে করবেন, ফর্মুলা আপনি ভালো জানেন। তবে আমি নিজেও যেহেতু ডেভেলপার, আমার মেবি মনে হইতো আমি এইভাবে করতাম যে এই প্রের ভিতরে যে ভ্যালুগুলো আছে এইগুলাকে ওই অ্যারেতে বা ওই টেবিলে যে কয়টা থাকবে সেইগুলোকে নাম্বার হিসাবে কাউন্ট করতাম, যেমন 5, আর এইখানে যে ভ্যালুগুলো থাকবে যেমন 5টা আছে, তাহলে আমার 100% দরকার, তাহলে 100/5, আবার 5টা যে অটোমেটিক্যালি যেন আবার গনে, যদি 10টা হয় তাহলে 100/10, তাহলে প্রতিটা স্কিলের জন্য 10% করে পাবো। আবার ওইটার ভিতরে যে প্রোগ্রেস থাকবে এই 10%টা মার্ক হবে হচ্ছে এই 10% ভাগ এই 5 দিয়া, কারণ এখানে 5টা টু ডু আছে, তাইলে প্রতিটা ইয়াতে আসতেছে 2% করে। এইভাবে আর কি আমি টোটাল যে 100% সেটা শো করাইতাম। আপনার কাছে ডেফিনেটলি আপনাদের নোশনের ওয়েতে আছে, বাট এটাও জানাবেন যে এটা নোশনে আসলে গাণিতিকভাবে সম্ভব কিনা। আমি শিওর না এটার লিমিটেশন কতদূর। দেখলাম নোশনটা ভালোই পাওয়ারফুল, আগে থেকে ইউজ করি, বাট এইভাবে করা হয় নাই। ওকে, এইটা এটাই একটা ডে অ্যাড করা যাবে, সেইগুলাতে একটা এই ভ্যালুগুলা যে সাবগুলো আছে সেইগুলো যেন সুন্দরভাবে প্রোগ্রেসে শো করে এইটা। আর হচ্ছে যে জানুয়ারি এই ডেটে ডেটে ওপেন করলে আমি চাই এই যে এইরকম থাকবে। এখন ডেট ওপেন করলে যে এইগুলো আসতেছে, কমপ্লিটেড, প্যারেন্ট আইটেম, প্রোগ্রেস, কোয়ার্টারে হচ্ছে এটা বছরের কোন বছরটাকে আর কি 4 ভাগ করছে, এইটা ক্যাটাগরি থাকবে। এখানে আমরা মুডও দিতে পারি, মুড, এরপরে কোয়ার্টারও থাকবে, মুডও থাকবে, কোনো ক্যাটাগরির একটা রাখতে পারেন, ক্যাটাগরি বাট স্কিপেবল, তারিখটা থাকবে। আর এই ডেট যেটা এইটা ওপেন করলে এইগুলো থাকবে, আরও যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এইটা শিডিউলটা, এটা স্ট্যাটিক, এইগুলা ধরেন কোনো ডাটাবেসের সাথে করা লাগবে না, এটা এটা থাকা লাগবে। আর এইগুলাও থাকবে, গোল থাকলে যদি ওই দিনে কোনো কিছু, আর বেটার হয় যদি এগুলোর নিচে একটা বাটন থাকে, এটা অ্যাড করলে এই যে এইখানে যে রটা আছে রটা আরও বাইরে যাবে, সারিটা বাইরে যাবে। আর যদি পসিবল হয় এইখানেও একটা টু ডু ইমপ্লিমেন্ট করতে, যেটার ইনিশিয়াল ভ্যালু থাকবে 0, বাট আমি যদি নিউ টাস্ক অ্যাড করি সেটাও সেমভাবে এই প্রোগ্রেসটাতে আর কি এই মেইন প্রোগ্রেসে আর কি ডাটাটা শো করবে যদি পসিবল হয়। কারণ সব বিষয়গুলাই আমার এইখানে অনেক লম্বা লিস্ট করা, কিছু বিষয় আনঅফিসিয়াল ছোটোখাটো ঝামেলাদায়ক, সেইগুলা যাতে এইখানে করা যায়। তো এইটা করার পরে আর এই প্রত্যেকটা কম্পোনেন্ট, যেমন একটা ডে তৈরি করলে যে ফিক্সড যে জিনিসগুলো থাকবে সেইগুলো যেন এই ডাটাবেস বা যেটাই হোক এইখানে যেন লক করা থাকে, আমি যেন সেগুলো এডিট করতে পারি। এরপর এখানে পয়েন্ট সিস্টেম করছে, এটা আমাদের দরকার নাই, ঝামেলা। আর
জার্নাল রিড, হ্যাঁ। এরপরে হচ্ছে স্ট্যাটিস্টিকগুলা, যদি স্ট্যাটিস্টিক্সটাতে আর কি আপনি ফোকাস দেন, ওইটার পরেই আর কি আমার স্ট্যাটিস্টিক্সটা দরকার। স্ট্যাটিস্টিক্সটা এখানে যেমন আছে প্রত্যেকটা স্কিলের জন্য পার্সেন্টেজটা শো করতেছে, বাট এটা কিন্তু এখন এইটার সাথে কানেক্টেড না, কারণ এইটা আমি অন্য জায়গা থেকে আনছি। এই ট্যাম্পলেটটার মূল হ্যাবিট ট্র্যাকার ছিল এইটা। আচ্ছা, প্রতিটা যেন কি যেন স্কিলের জন্য যেন স্ট্যাটিস্টিক্স শো করায়। ফিক্সড যে স্কিলগুলো সেগুলো মাস্ট লাগবে, আর ডাইনামিক যেগুলো ধরেন শুধু স্পেসিফিক একটা ডের জন্য অ্যাড করছিলাম, সেইগুলো যদি শো করানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট ফিক্সড কিছু বিষয়ের স্ট্যাটিস্টিক্স সেগুলো মাস্ট লাগবে। আচ্ছা, এরপরে স্ট্যাটিস্টিক্সটা এইভাবে শো হইলো, বা যেভাবেই শো হোক স্ট্যাটিস্টিক, আর একটা স্ট্যাটিস্টিক এইভাবে দরকার। অনেক সময় নিয়ে ফেলাইছি ভাইয়ের। যে স্টিক যদি পসিবল হয়, একটা স্কিল একটা না কতদিন ইমপ্লিমেন্ট করছে, এটা যদি পসিবল হয়, না হলে সমস্যা নাই। আমি কত হয়েছি, আরে কোনটা দিন দেখাইতে চাইলাম, এই যে এটা মেবি এখানে, আর এটা 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 হ্যাঁ। স্ট্যাটিস্টিক্সটা আমি যেন পার মান্থের স্ট্যাটিস্টিক্স দেখতে পারি, যেমন আমি কিন্তু এই 2026 ট্র্যাকার থেকে কিন্তু ওই ডাটাবেসটা নিছিলাম। এটা দেখেন কোয়ার্টারলি গোলগুলোও শো করতেছে জানুয়ারি 4-এ, বা যেইভাবেই শো করতেছে। ওই ক্যাটাগরির স্ট্যাটিস্টিক্সটা বা ওইটাও যদি স্কিপ করেন, বাট মান্থের স্ট্যাটিস্টিক্সটা লাগবে, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এটা ওপেন করলে জানুয়ারি 4 আছে এইখানে, আরও যে ডেটগুলা আমি যেন কম্পেয়ার করতে পারি। স্ট্যাটিস্টিক্সের দিকে ফোকাস দিবেন, আর বিশেষ করে এই গোলটা যেটা বললাম এইটা যাতে প্রোগ্রেসটা ডাইনামিক্যালি হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।